বিয়ের পর হাজব্যান্ড যখন প্রথম কোয়ার্টারে নিয়ে যায় তখন কিন্তু প্রায় 4-5 দিন আমাদের কাছে কোনো গ্যাস কানেকশন ছিল না, ইন্ডাকশানও ছিল না, ছিল একমাত্র জল গরম করার একটা কেটলি, যেটাতে আমরা ওই চা ম্যাগি এগুলোই করে খেতাম। নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার, বয়সটাও কম, কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারতাম না। তখনকার কাটানো দিনগুলো এখন মনে পড়লে কিন্তু খুব হাসি পায়, নিজেকে পাগল পাগল মনে হয়। তো যাই হোক, হাজব্যান্ড দুপুরবেলা আর রাত্রিবেলা ডিউটি থেকে ফেরার সময় খাবার কিনে নিয়ে আসতো, কিন্তু তখন দুজনের মধ্যে টুকটাক ঝামেলা লেগেই যেত, কেননা একই বাইরের খাবার, তার উপর নিরামিষ, ভাতগুলো যেন একটু অন্যরকম, আমি তো খেতে বসে কেঁদেই ফেলতাম। কিন্তু হাজব্যান্ড আমার তখন থেকে এখনও অবধি কোনো সময়ই বাইরের কোনো ননভেজ খাবার আমাকে কিনে খাওয়ায় না। যাই হোক, আমার খাওয়ার কষ্ট দেখে চিকেন এনো বারবার রিকোয়েস্ট করাতে সে নিয়ে আসে, তবে চিকেন না, ডিম। আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা ডিমের তরকারি, পেঁয়াজের তরকারি ভেবে হাজব্যান্ডের ওপর অনেক চেল্লামেল্লি করি, তবে খেতে বসে পেঁয়াজের মধ্যে ডিম দেখে একটু সন্তুষ্ট হই, আর হাজব্যান্ড পেঁয়াজের মধ্যে ডিমের ইতিহাস নিয়ে এখনও আমার হাসি ওড়ায়।